শুক্লা, বিনায়ক, জেঠুমনি পিঠে-পুলির সুগন্ধ পেয়ে রান্নাঘরে কে পিঠে বানাচ্ছে সেটা দেখার চেষ্টা করে। তাই চুপি চুপি গিয়ে যখন দেখতে পায় রানী আর দুর্জয় একসঙ্গে পিঠে বানাচ্ছে, চমকে গিয়ে বিনায়ক শুক্লাকে বলছে, শুক্লা, এটা আমাদের ছেলে তো, দেখো বউকে কিভাবে সাহায্য করছে আমি যেভাবে করি। তখন শুক্লাকে আর কিছুই বলে না, আর এইদিকে রানী আর দুর্জয় পিঠে বানাতেই থাকে। এরই মধ্যে দেবযানী আর রিতম সুগন্ধ পেতে পেতে চলে আসে, বলছে বাড়িতে আজ পিঠে পুলি হচ্ছে নাকি। যখন দেখতে পায় রানী আর দুর্জয় একসঙ্গে পিঠে বানাচ্ছে, সেটা দেখে চমকে যায় রিতম আর দেবযানী। এদিকে পিঙ্কি বধূ চলে আসে, বলতে থাকে, বাহ, কালকে তো এত ঝগড়া হলো, আজ এদের এত রোমান্টিক। এটাই ভাবতে থাকে পিঙ্কি বৌদি। আর এদিকে বাড়ির সবাই দুর্জয় রানীর কাছে জানতে চাইছে, তোমাদের মিলমিশটা হলো কিভাবে। তখন দুর্জয় রানী ভাবতে থাকে, দুর্জয় যখন রিতমের সাথে ঘুমাচ্ছিল তখন কিছুতেই দুর্জয়ের ঘুম আসছিল না। তাই দুর্জয় মনস্থির করে রানীর সঙ্গে কথা বলে সব মিলমিশ করে নেবে, কারণ রানী প্রেগনেন্ট, রানীকে অত টেনশন দেওয়া যাবে না। তাই দুর্জয় রানীকে সত্যিটা বলার জন্য যখন দরজাটা খুলতে যায়, তখন রানীও চলে আসে দুর্জয়ের সঙ্গে কথা বলতে। আর দরজা খুলতেই রানী দুর্জয়কে জড়িয়ে ধরে। তখন রিতম জাগনা পেতে দুর্জয় রিতমকে কোলে করে নিয়ে দেবযানীর ঘরে রেখে আসে। তখন দুর্জয় রানীকে বলছে, রানী, তোমাকে আজ আমি সব সত্যি কথা বলবো। তখন রানীও দুর্জয়ের কাছে জানতে চায়, কী এমন হয়েছিল দুর্জয়, তুমি আমাকে মিথ্যে কথা বললে। তখন দুর্জয় সব ডিটেলসে রানীকে বলে। তখন রানী বলছে, আমি দুয়ে দুই এবার 4 করতে পেরেছি। তবে দুর্জয়, তুমি আমাকে মিথ্যে কথা বলেছে বলে আমার এত কষ্ট হয়েছিল। তুমি আমাকে কথা দাও, আমাকে আর কোনোদিনও মিথ্যে কথা বলবে না। এরপর রানী দুর্জয়কে নিয়ে অনিশার বাড়িতে চলে যায়। অনিশা দুর্জয় রানীকে একসঙ্গে দেখে চমকে যায়। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে এক্ষুনি